এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে একটু যাচ্ছি একটা বান্ধবীকে দেখতে, ও খুব শরীর খারাপ, তাই ব্লগ করবো নাই ঠিক করেছিলাম, কিন্তু বান্ধবী বলল যে তোরা ব্লগ করছিস না কেন? আমি বললাম তোকে দেখতে এসছি, কি ব্লগ করব? বললো না না ব্লগ কর। তো তার জন্যই আবার ব্লগ করা। এই মায়ের বাড়ির এখানে এসছি, মাকে ডাকছি, ওই যে মা কথা বলছে জানলা দিয়ে। ছিল না, লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। আমরা মা মা করে চেঁচাচ্ছি, ও মা ও মা। গোবন্দা চিন্তা করছে কি বলছে। নিয়তি দেবী, আমি প্রণাম করে পম্পাদের বাড়িতে আমরা সবাই গেলাম। এই যে পম্পার মেয়ে খুব ভালোবাসে আমাকে, পম্পাকে বলছে আমিও যাব। পম্পা বলছে না না তোকে যেতে হবে না, পরে যাস। আমরা দিয়ে রাজচন্দ্রপুর স্টেশনের ওখানে গেলাম, সব ভিডিও টিডিও করছিলাম, ফটো তুলছিলাম। এই যে মেজো বোনকে বললাম তুই আজকে আমার ভিডিওটা গায়ে কি কর। বিচুটি পাতা আছে পম্পা? এইগুলো এইবারে কাছে এসছে, আমি ভাবছি বিচুটি পাতার জন্য সরে যাচ্ছে। আমি এদিকের ঝিলটা নেওয়ার ইচ্ছে ছিল, এই সাইড। এইদিকে একটা, এইদিকে একটা পুকুর, এদিকে একটা পুকুর, ময়ের ব্ল্যাক গার্ড দুজনে। এ আমার গায়ে কি ইয়ে আছে রে, ওই যে কি বলে। আমরা একটু মানে ফটো তুলছিলাম, তারপরে মিষ্টির দোকানে গেলাম, বান্ধবীর বাড়িতে যাব বলে একটু মিষ্টি নিতে। সেখানে পাটিসাপটা আর জয়নগরের মোয়া দেখে খেতে ইচ্ছা করলো, আমরা আবার তিনজন মিলে সেটা খেলাম। খেয়ে বল কেমন করে মোয়া। আজকে প্রথম খাচ্ছি, কারণ খুব ভয় লাগে খেতে, মোয়া যদি ভালো না হয় খেতে ভালো লাগে না। আমি পম্পা আর আমাদের বান্ধবী আর কি, পম্পা আর আমার মেজ বোন ববি, তিনজন মিলে গেছিলাম তিন মূর্তিতে। তারপরে খেলাম ফুচকা। এই শানু কাকার মতোই অ্যাটিটিউড। হ্যাঁ আলু আছে, আলু আছে। আসছি আসছি, দাঁড়া তোমার বাড়িতেই আসছি। আমাদের বান্ধবী দাঁড়িয়ে আছে, ও বলছে আয়, আমরা বলছি আসছি দাঁড়া। তারপরে একটা বান্ধবীর মা কাকিমার সঙ্গে দেখা হলো, আমার বান্ধবী বর্ণালী, তার মা। ওই আর যে বান্ধবীদের বাড়িতে এসছি তাদের বাড়িতে এই মহেশ্বরের, ইনার নাম, মানে বলছে আমরা এই শিব ঠাকুরকে মহেশ্বর রূপে পুজো করি। তো শিব ঠাকুরের আর একটি নাম মহেশ্বর। তাদের ঠাকুর ঘরগুলো কি সুন্দর, তুলসী গাছটা হয়েছে অপূর্ব। তারপরে রাধা কৃষ্ণের মূর্তি দেখুন কি সুন্দর। এটা সরস্বতী ঠাকুরটা কৃষ্ণনগর থেকে একজন দিয়েছে, এটা বান্ধবীর মেয়ে পুরস্কার পেয়েছে আবৃত্তিতে। সেগুলোই সব দেখছিলাম, ফটো তুলছিলাম। প্রজাপতি দেখে বোন বলছে এই যে আমার বান্ধবীটা, শরীরটা ওর খুব অসুস্থ, ঠাকুরের কাছে সবাই প্রার্থনা করুন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই যে ওর ছেলে, মেয়েটা পড়তে গেছে, আর ওইটা ছিল কর্তা। তো এই বান্ধবী খুব মিশুকে, এই যে ওর হাজব্যান্ড, তো খুব মিশুকে। আমরা ফটো তুলছিলাম না, তখন ও তো জানে আমরা ব্লগ করি, বলছে তোরা কর, মানে ভিডিও টিডিও কর, আমি কিচ্ছু মনে করব না। আমি বললাম না না তুই সুস্থ হয়ে যা তাড়াতাড়ি, তারপরে আমরা আবার ভিডিও করব। বললো না না কর। তো ওদের দোতলাটা হয়েছে নতুন, খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে রাস্তার দিকে বারান্দাটা। তো আমরা আবার বললাম এগুলো ওর মেয়ের হাতের আঁকা ছবি, অদ্ভুত, মানে এত সুন্দর আঁকে কি বলবো। ওর মেয়ে যেমনি সুন্দর আবৃত্তি করে তেমনি সুন্দর আঁকে, পড়াশোনাতেও খুব ভালো। এগুলো সব পুরস্কার পেয়েছে। এই শ্রীকান্ত এই গল্পের বইটাও পুরস্কার পেয়েছে। এই ঘরগুলোকেও সাজিয়েছে ওই তার ওর ওই মেয়ের, হ্যাঁ ফার্স্ট ইয়ার পড়ছে। তো এই যে কি সুন্দর সিংহাসন, আমারও এরকম একটা কাঠের সিংহাসন ছিল। তো এই যে শিব ঠাকুর, মা দুর্গা, হাতে দুই ছেলে কোলে বসে আছে। আর ওখান থেকে
পিসি নিয়ে গেল, আমাদের এক পিসি ওর যা। তো সে আবার বলল যে চলো আমাদের এখানে একটা এই যে পার্ক, বাচ্চারা সব খেলাধুলা করে। ওই খালটা পার হতে গেলে এরকম একটা ব্রিজের ওপর দিয়ে উঠতে হয়। আর এখানে সুন্দর একটা পার্ক তৈরি হয়েছে, এখনও বাচ্চারা খেলছে। এই যে এটা খাল, জল আছে কচুরিপানায় ভর্তি। এই যে এটা হচ্ছে রামকৃষ্ণদেবের একটা মঠের মতো। তো সেখানে গেছি, তারা সবাই বললো তাড়াতাড়ি এসো, প্রসাদ তোমাদের জন্যই অপেক্ষা করছে। আমরা বললাম বাবা এত আমাদের ভাগ্য যে আস্তে আস্তেই প্রসাদ পেলাম। তাই প্রসাদ খাচ্ছি, ঠাকুরকে প্রণাম করে এলাম। ঠাকুর, মা, স্বামীজি, এখানে যিশুরও ফটো দেখলাম, জিসেসের সব ঠাকুরেরই ফটো টটো আছে। সব মানে খুব সুন্দর করেছে, ভেতরটা গেলে এত শান্তি, মানে কি বলবো। এখানে সব কাকু কাকিমারা সব আছে, কেউ আমার বান্ধবীর মা, এরকম আর কি, সব কাকিমারা কাকুরা আছে। তাদের আবার এই যে মা ভবতারিণী মা, তো তাদের সঙ্গে গল্প করছিলাম। তারা আবার বলল এই দিনকে আসবে, এখানে ভোগ খাওয়ানো হয়। তো তোমরা এই শেষে মাঝে মাঝে গান করতে পারো। এখন তো গানের যা অবস্থায় দেখুন না, সব কাকুরা কাকিমারা সব খুব মানে আনন্দিত আমরা গেছি বলে। সুন্দর, মানে এত সুন্দর লাগলো। আমরা প্রথম গেছি, এই নিয়ে আসছেন, মানে রাত্রির হয়ে গেছে তো এবার উড়ে যাওয়ার ভয় আছে, রাস্তাঘাটটা তো ঠিক না। ইনি আবার আমাদের স্যারের, হিস্ট্রি স্যারের মানে মা, আমাদের যে হিস্ট্রি পড়াতেন সুশীল মাকাল স্যার, তার মা। জানতে পারলাম তাকে কি করে ছেড়ে দিই, তো আমরা বললাম চলুন আমরা গিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এই যে বলছেন মৌমিতা ববিতা তোমরা, তো যাই হোক আবার তিনজন মিলে একটু ফটো তুলছি এই করে। আর সেই দিনটা খুব আনন্দ করে কাটালাম। টিঙ্কুকে, এই যে আমার বান্ধবী, ওকে বললাম আবার আসবো, ও খুব আনন্দিত। ও বললো হ্যাঁ আবার আসিস। মাসি তোলার মানে ফটো, সব ফটোগুলো তুলছিলাম। কি সুন্দর দেখুন, কার্তিক গণেশকে নিয়ে মা দুর্গা, বাবা শিব বসে আছে। এখানে শনিদেবের বড় বাবা আর কি, মানে পুজো হচ্ছিল সেদিনকে, তো শনিবার ছিল। তারপরে পুজো একটু দেখছিলাম। বট গাছের কাছে হনুমানজি, শিবের পুজো হচ্ছিল। এখানে আবার একটা মন্দিরের মধ্যে একটা বিড়াল কি সুন্দর ঘুমাচ্ছে দেখুন। শিব ঠাকুর আমাদের এখানে খুব, মানে চড়কে এই শিব ঠাকুরের পুজো হয় এই মন্দিরটায়, খুব ধুমধাম হয়। অনেক দিন মেলা থাকে সেই চড়কতলায় আর কি। মন্দিরে গিয়ে প্রণাম টনাম করে একেবারে আসছি। এটা স্যারের বাড়িতে। তারপর বাড়ি ফিরে এসে এবার কি করব, বাড়ি এসে গেছি, তখন বাজে 9:30। তারপরে রান্না করতে লাগলাম। ছাতুপুরি করছি, ভোরে ভোরে পুর দিয়েছি। প্রচুর ইয়ে করে পুর দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। পেঁয়াজ, আদা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, তারপরে এই যে আচারটা, নুন, লেবুর রস, তারপরে ছাতু একসঙ্গে ভালো করে মেখে পুরো ভরে যেরকম করে সেরকমভাবেই করেছি। এতগুলো ভাজা হয়েছে আর এত আছে। এইগুলো পরোটা আর এইগুলো ছাতুপুরি, 20খানার মতন ছাতুপুরি করলাম। লঙ্কা দিয়েছি, ধনে পাতা দিয়েছি। আমার সব রান্নার জায়গা, চ্যবনপ্রাশ আনা হয়েছে। আর এখানে আছে মধু, সকালবেলায় খাওয়া হয় চ্যবনপ্রাশ, মধু। এখানে আচার আছে, জ্যাম আছে, ঘি আছে, এখানে তেল রাখি। আর এই যে এইখানে বাসন রাখি, আর এখানে বাসন রাখি।
আর এখানে মশলা। যে ভালো করে সেঁকে নিচ্ছি। ওরা বলেছে বেশি তেল দিয়ে ভেজো না, তাই অল্প অল্প তেল দিয়ে দিয়ে এটা সেঁকে নিচ্ছি। কেমন ফুলছে দেখুন, ভর্তি করে পুরো এই যে লঙ্কা, গাছের লঙ্কা পেকে গেছে, সেই লঙ্কাগুলো দিয়েছি। এই দেখুন পুর কতটা দেওয়া হয়েছে সেটা বোঝা যাবে। এই যে দেখুন ভর্তি পুর। এই দেখুন সব কেমন ফুলছে দেখুন, এই যে বুঝতে পারছেন। আমার কমপ্লিট হয়ে গেল। এই ছাতু পুরি খাবো এই তরকারি দিয়ে। এটাতে আছে আলু, পটল আর ক্যাপসিকাম আর ডিম, এই দিয়ে তরকারি করেছি। একটু গরম করে নিচ্ছি, তরকারিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এই যে তরকারি গরম হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দেবো। ছাতু পুরি, ডিম, আলু, পটল, ক্যাপসিকাম দিয়ে একটা একদম রসা রসা তরকারি করেছি। আর এই সস আর এই পান্তুয়া, এই হচ্ছে আজকে আমাদের রাত্রিরের খাবার। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করে দেবেন, অবশ্যই কমেন্ট করবেন।